টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মত বিনিময় করেছেন। ৬ জানুয়ারি সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। মত বিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারবো কি পারবো না সে বিষয়ে বলতে পারবো না, তবে মাদকগুলো কোনো জায়গায় থেকে আসছে, কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করব। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সে বিষয়গুলো নিয়েও কাজ করব। সর্বোপরি জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়াও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করার আগ্রহের কথা ব্যক্ত করেন নবাগত মিজানুর রহমান। উল্লেখ্য, তিনি 25তম BCS এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। চাকুরিকালীন সময়ে তিনি র্যাব এবং গাজীপুরের সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং 1 পুত্র ও 2 কন্যা সন্তানের জন্য তার নিজ জেলা সাতক্ষীরা। আমার যদি কোনো ফল থাকে, আমার টিমের যদি কোনো ফল থাকে আপনারা বলবেন এবং আমরা সেটি সংশোধন করে নেব এবং যেটি সত্য যে কাজ আমরা যে কাজটা করব সেই কাজের প্রতিফলন যেন আপনাদের লেখনির মাধ্যমে প্রতিফলিত হয়, টাঙ্গাইলবাসী সকল দেশবাসী যেন জানতে পারে, সেই প্রত্যাশা আপনাদের কাছে আমি রাখি। এবং আমি এখানে যোগদান করে আমি অফিসার ফোর্সের সাথে ইতিমধ্যে অল্প পরিসরে আমাদের যেটুকু কথা হয়েছে, আমরা একটি টিম ওয়ার্ক হিসাবে কাজ করতে চাই। এবং আপনি জানেন যে 5ই আগস্টের পরে এবং পূর্ববর্তী সময় বাংলাদেশ পুলিশের একটি বিস্তর ক্ষতি হয়ে গিয়েছে, মানুষের আস্থার জায়গা থেকে আমরা অনেকটা সরে গিয়েছি। সুতরাং সেই আস্থার জায়গাটা আমরা ফিরিয়ে আনতে চাই এবং আমরা যেহেতু প্রত্যেকেই এখানে আমরা প্রত্যেকেই কিন্তু প্রফেশনাল, তো প্রফেশনাল জায়গাটা থেকে আমরা প্রত্যেকেই চাই যে সম্মানের সাথে বেঁচে থাকতে। আমার একটা বড় কমিটমেন্ট জায়গা যে আমি বাংলাদেশ পুলিশে চাকরি করি, তো বাংলাদেশ পুলিশে চাকরি করে মানুষের জন্য কাজ করতে যে আমি অসম্মানজনক এমন কোনো কার্যক্রম করতে এখানে একটা মত বিনিময়ের জন্যই বসেছি এবং আমি যেহেতু এই জেলাতে নতুন, তো সুতরাং বিভিন্ন জনপদের বিভিন্ন উপজেলার বা বিভিন্ন থানা পর্যায়ের যদি কোনো সমস্যা বা সদর কেন্দ্রিক কোনো ধরনের সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আপনারা অবশ্যই আমাকে শেয়ার করতে পারেন এবং সেই বিষয়গুলো আমি নোট নিব এবং আগামী দিনে টাঙ্গাইলবাসীর জন্য যদি কিছু করতে পারি তাহলে ওটাই আমার দিন শেষে সার্থকতা হবে বলে আমি মনে করি। তো আপাতত এইটুকুই পর্যন্ত, এবার আপনারা প্লিজ যদি বলেন। আপনারা একটু পরিচয় দিয়ে যে প্রশ্ন